নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এবং সহজ একটি রেসিপি। আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। তার জন্য আমি দেখো পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে এবং নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর শুধুমাত্র এই কটা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি। আর এবার সর্ষে এবং পোস্ত এই দুটোকেই কিন্তু সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। সেক্ষেত্রে বাটতে কিন্তু সুবিধা হবে। তোমরা যদি চাও শিলপাটাতেও বেটে নিতে পারো, আমি কিন্তু মিক্সিং জারেই পেস্ট করে নিচ্ছি। আমি এবার সর্ষেটাকে ভালো করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর একে একে সর্ষে, তার সঙ্গে পোস্ত এবং কাঁচা লঙ্কা সব কিছুই মানে যা যা পেস্ট করে নেব সব কিছুই কিন্তু আমি মিক্সিং জারে নিয়ে নেব। আর খুব সুন্দর করে সমস্তটাই কিন্তু পেস্ট করে দেব। ঠিক আছে, পোস্তটা দিয়ে দিলাম সবটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দই। আমি দইটা এখন মানে ঠান্ডা দইটাকে আমি নর্মাল করে নিয়েছি, নর্মাল তাপমাত্রায় রেখে আমি সেরকম করে নিয়েছি এবং দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আমি যে দইটা ব্যবহার করছি সেটা কিন্তু সামান্য মিষ্টি দই, তার জন্য কিন্তু মানে আর আলাদা করে বেশি চিনি অ্যাড করছি না। তোমরা যদি একদম টক দই ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু একটু চিনি অ্যাড করবে। ঠিক আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে নুনও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এই যে দেখো খুব সুন্দর কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তার সঙ্গে দই আর সামান্য নুন রয়েছে। এই যে খুবই ভালোভাবে পেস্ট হয়ে গেছে। চিংড়ি মাছটাও কিন্তু একদম কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন এবং 1 চামচ পরিমাণ হলুদ। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তোমরা যদি চাও তো সঙ্গে সঙ্গেও রেসিপিটা বানাতে পারো, চিংড়ি মাছ মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আর এটা কিন্তু ছোট ছোট চিংড়ি যেগুলো হয় সেগুলোতেই কিন্তু খুব সুন্দর হয়, মানে একেবারে কুচো চিংড়িটা নয়। ঠিক আছে, মানে এই যে সাইজটা, ঠিক আছে, এটা একেবারে বড় বড় চিংড়িও নয় আর একেবারে কুচো ছোট ছোট চিংড়িগুলো নয়, এই সাইজটা কিন্তু পারফেক্ট সাইজ এই ভাপা চিংড়ি বানানোর জন্য। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটোতে। দেখতেই পাচ্ছ আমি একটা ছোট সাইজের মানে মাঝারি সাইজের, ছোট বলা ভুল হবে, মাঝারি সাইজের একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আর তার মধ্যে চিংড়ি মাছটা মানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে নিলাম মানে যে পেস্টটা বানালাম সর্ষে পোস্ত সব কিছু দিয়ে, সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চামচের সাহায্যে চিংড়ি মাছের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে দিলাম। এবার মশলাটা যেটুকু বাকি আছে মানে পেস্টটা আর কি, সেটুকু আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত ঢাকনাতেও কিন্তু অনেকটা সর্ষে পোস্ত সব লেগে আছে, সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, কিন্তু এখানে যেটা মেন উপকরণ এবার যেটা লাগবে একটু সর্ষের তেল লাগবে। ঠিক আছে, আর আমি এই যে কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা, শুধুমাত্র কাঁচা লঙ্কা নয়, কাঁচা পাকা লঙ্কা আমি যে দিয়েছিলাম কিছু তো পেস্ট করে দিয়েছি, আর তার সঙ্গে যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি কিন্তু চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম বেশি পরিমাণে সর্ষের তেল, মানে এটাও কিন্তু একটা মেন উপকরণ হিসেবে কাজ করে। আর একদম এই সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু খুবই সুন্দর যাবে। তোমরা যদি চাও মিক্সিং জারটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে পারো, কিন্তু সেই জলের পরিমাণটা যেন একেবারে অল্প পরিমাণে হয়, খুব বেশি পরিমাণ জল দিলে কিন্তু মোটেও ভালো লাগবে না। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি জল এবং জলটা ফুটে গেছে। জলটা যখন ফুটে যাবে তখন আমি টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। আর টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। আমি এটাকে এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আমি একদম 20-25 মিনিট পরে ফিরে আসছি এবং তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে চিংড়ি ভাপা। এই যে হয়ে গেছে 20-25 মিনিট আর আমি চলে এসেছি। আর এবার চলো টিফিন কৌটোটা খুলতে হবে। তো আমি ওভেনটা অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে, এত গরমে তো খোলা যাবে না, একটু আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম এবং একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু টিফিন কৌটোটা এবার খুলে নিচ্ছি।
টিফিন কৌটোটা খোলার পরেই তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দরভাবে চিংড়ি ভাপাটা হয়েছে। আমরা ইলিশ ভাপা তো নর্মালি অনেকেই খেয়েছি, কিন্তু চিংড়ি ভাপা একদম নতুন একটি রেসিপি, মানে অন্য রকমভাবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখতেই পাচ্ছ পুরো সর্ষে পোস্ত, তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলের যে সুন্দর একটা ফ্লেভার, ঠিক আছে, খুবই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম অসাধারণ লাগছে দেখতে। তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা, কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। এবার আমি একটু শুধুমাত্র চামচে করে ঘেঁটে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে কালারটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাও। আর অবশ্যই যারা কখনো বানিয়ে খাওনি এর আগে, তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। খুবই সুন্দর কিন্তু টেস্ট হয়, যেরকম আমরা ইলিশ ভাপা খেয়েছি ঠিক সেই রকম ধরনেরই কিন্তু এটাও তাই সুন্দর টেস্ট হয়ে থাকে। এবং মানে কি বলবো, এত সুন্দর একটা ফ্লেভার আসে সর্ষে পোস্ত বা সর্ষের তেলের যে ঝাঁঝ একটা, সেই জিনিসটা খুবই সুন্দর লাগে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম অসাধারণ লাগে। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তার সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের দুপুরের মেনু ভাপা চিংড়ি, তার সঙ্গে গরম গরম ভাত এই যে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসছি, বাই বাই।